হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে ছোট্ট করে রেডি হয়ে গেছি আমি আমার বাবাকে সাথে নিয়ে। আমার বাবা হঠাৎ করে বলে বাবা বাবা, তো আমিও বলতেছি বাবা বাবা। যাই হোক, তো আমি আজকে চলে যাব রেডিসন ব্লুতে। রেডিসন ব্লু থেকে আমরা আগ্রাবাদ যাব। তার আগে আমি রান্না করি নাই, তো আমি আজকে 2 প্যাকেট মাংস ভিজাইছি। এখানে প্রায় 10 কেজি মাংসের মতো আছে। তা আমি এই জন্যই ভিজাইছি যেন অনেক 2 দিন বা 3 দিন চলে যায়, আমরা যেহেতু মানুষ বেশি। এই যে রেডিসনের সামনে গেছি আমরা, তো গিয়ে আমার হাজব্যান্ডকে বললাম চলো তুমি গাড়ি নিয়ে বের হও। আর আমি রেডিসনের নিচে আমাদের গাড়িটা, তো ওখানে ওদের পার্কিংয়ে থাকে আমাদের গাড়িটা। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে গাড়ি নিতে গেছে আমার হাজব্যান্ড, আর আমি বাহিরে দাঁড়াই আছি ডং ডং করতেছি আমার ভাই সহ। এই তো আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে চলে আসছে, এখন গাড়িতে উঠবো। আমার বড় ভাইটা বলে যে উঠোস না কেন, আমাকে বলে। আমার এমন রাগ উঠছে, ও আমাকে কেন ধমক দিছে। যাই হোক, আমরা বের হয়ে যাই রেডিসন ব্লু থেকে। বের হয়ে তারপরে আমরা রওনা হই আগ্রাবাদের উদ্দেশ্যে। যাইতে যেতে হঠাৎ করে দেখলাম আমাদের আসলে গাড়ির হাতলটা ভেঙে গেছে, তো ওইটা ঠিক করতে গেছিলাম। কিন্তু আমাদের ফলো করছি যে হাতলটা ভেঙে গেছে, দেখেন এটা খুলে ঠিক করবে, ব্যাটা খুলে নিয়ে গেছে। হঠাৎ করে আমরা ইউটার্ন দিয়ে যখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, হঠাৎ করে দেখি এসিটা গরম হাওয়া বের হচ্ছে। তো আমাদের 15-20 দিন আগে আমরা গাড়িটা ঠিক করছি একবার এসিটা, এখন আবার সেম প্রবলেম হয়েছে। যাদের কাছে আমরা ঠিক করতে গেছি ওদের কাছে আবার নিয়ে গেছিলাম, ওরা আমাদের থেকে এটা 25,000 টাকা দিয়ে ঠিক করাইছে। এখন আবার সেম প্রবলেমটা হয়েছে। এটা অটোকক্সে নিয়ে গেছি। অটোকক্সে আমরা এটা ঠিক করাইছি, আবার সেম প্রবলেম দেখা দিছে, সেজন্য আমরা আবার নিয়ে গেছি অটোকক্সে। তো আমার আজ হাজব্যান্ড বলতেছে ছেলেরা ঠিক করতে করতে চলো আমরা মেজবান খাইয়ে আসি। আমি বলি আমি জানতাম আগ্রাবাদে কোনো মেজবান নাই, বাট ও বলছে, তো আমি আর দেরি না করে আমি বললাম যে চলো মেজবান খাইতে যাই। কিন্তু যাওয়ার সময় এই যে আদি যুগের এই যে মার্সিডিজ ব্র্যান্ডের এই গাড়িটা, আমার হাজব্যান্ড বলে দেখো এটা তোমার জন্মের আগের। যাই হোক, তা হাসতে হাসতে আমরা চলে যাই। এটা আখতারুজ্জামান পার হয়ে তারপরে প্রায় 3-4 মিনিট হাঁটলে তারপরে নাবানা থেকে 4-5 মিনিট হাঁটলে তারপরে হাতের বামে করে এই জায়গাটা, এই প্লেসটা একদম মেজবানি যেরকম খাওয়ায় গ্রামের বাড়িতে আমি দেখছি, ঠিক ওরকম ভাবে ওদের সব কিছু একদম মেজবানের মতো মনে হয় যেন এই বাড়িতে একদম মেজবান এরকম একটা ফিল পাচ্ছি আমি। তারপর আমাদেরকে ভাত, তারপর চনার ডাল, তারপর গরুর মাংস, তারপর সালাদ, এগুলো আমাদেরকে ওরা সার্ভ করে। এর আগে ওদের বিলটা আগেই দিয়ে দিতে হয়। যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করছি, এত মজা ওদের খাবারগুলা, এটা অনেকে চিনবেন না, কিন্তু এটা নাবানার পাশেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি, গাড়িটা আমাদের ওখানেই থাকে। এসে আমি গরুর মাংস রান্নাতে বসে যাই। এখানে গরুর মাংসটা আমি ভিজাইছি যে ওইটা ভালোভাবে কেটে কুটে তারপরে এখানে আমি লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো সব এখানে অ্যাড করে দেই। তারপরে আমি পেঁয়াজ কাটতে যাই। এদিকে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, তারপরে সব কিছুর গুঁড়া মশলাটা আমি এখানে সব বেশি বেশি অ্যাড করি। তারপরও আমার মশলাটা সাদা সাদা দেখা যায়, সেজন্য আমি আবার অ্যাড করি। এগুলো ছাড়াও আমি আরও দেই এরকম। যাই হোক, 10 কেজি মাংস যেহেতু, আমি আসলে এই প্রথম 10 কেজি মাংস রান্না করতেছি না, ঈদের সময় করছি, কোরবানি ঈদও করছি। যাই হোক, তারপরে এখানে আমি অনেকগুলা রসুন আর আদা ব্লেন্ড করে তারপরে দিয়ে দিই। ব্লেন্ডটা ভালোভাবে হয়ও না, আমার আসলে ছোট ব্লেন্ড মেশিনটা এটা নষ্ট হয়ে গেছে। এটা বড় জুস মেশিন বক্স যেটা, ওইটা দিয়ে করছি। যাই হোক, তারপর এখানে পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম কুচি করি, বেশি ছোট ছোট করি, চিকন করি না, যেহেতু গরুর মাংস এটা। তারপর এখানে সোয়াবিন তেলটা আমি এখানে অ্যাড করে দেই। সরিষা কেন বলে ফেলছি জানি না। যাই হোক, তারপর এখানে মাখামাখি করতে 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 আমার চোখে পড়ে যে এখানে আমি হয়তো মশলাটা একটু কম দিছি, হলুদ মরিচটা একটু কম দিছি। তারপর এখানে আবার আমি হলুদ মরিচ অ্যাড করি রান্নার উপরে বসে, এই যে এখানে সাদা সাদা লাগতেছে না, তারপর আমি এই কালারটা আনি, দেখেন আবার হলুদ মরিচ দিই। তারপর আমি 2টা বড় বড় টমেটো কেটে অ্যাড করে দেই, যেন আরো সুন্দর আসে কালারটা। তারপর আর কোনো ক্লিপ নেই না। এটা আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমার হাজব্যান্ড ট্রাই করে দেখছে, এটা নাকি অনেক মজা হয়েছে। ও সবসময় প্রশংসা করে আমার হাতের শসা ডালটা আর গরুর মাংসটা নাকি অনেক মজার হয়। যে কোনো তরকারি নাকি
আমার এই ছোট ছোট ব্লগগুলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে দিবা, সবাই আমাকে ফলো করবা ফেসবুক থেকে হইলে, আর সবাই আমাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।